আপনাদের নামে একটা অভিযোগ ছিল, পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছেন। দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি? সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ জনপ্রিয় রুবায়েত ফাতেমা তনি গত বছর থেকেই অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা শুরু করেন তনি। এর মধ্যেই তনির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে যে তিনি গুলিস্তান থেকে কাপড় কিনে সেগুলো পাকিস্তানি বলে অনলাইন সহ তার শোরুমে বিক্রি করতেন। এই প্রেক্ষিতে সোমবার খাদ্য অধিদপ্তর, সংরক্ষণ ও পুলিশ সহ প্লাজায় সানবিজ বাই তনি শোরুমে অভিযান চালায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায় যে শোরুমে পোশাকের পাশাপাশি অবৈধভাবে বিভিন্ন অবৈধ কসমেটিক্স বিক্রি করা হতো। একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে, অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, আমরা বেশ কয়েকজন ভোক্তার কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তারা পাকিস্তানি ড্রেস অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস তারা দেয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে, এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে। তিনি আরো জানান যে এরই পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করা হয় শুনানির জন্য, কিন্তু তারা আসেননি। তাই আমরা অভিযানে এসেছি। অভিযানে তারা কোনো প্রকার পোশাক রপ্তানির ডকুমেন্ট দেখাতে পারেনি, যার কারণে আমরা এই শোরুমটি বন্ধ করে দিয়েছি। তো নোটিশটি জিইপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা, এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন। কবে নাগাদ নোটিশ দেওয়া হয়েছিল? কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই। যেহেতু তারা কোনো রকমের কোঅপারেট করছে না, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তাদের সপক্ষে যে কাগজপত্রগুলো থাকার কথা ছিল সেগুলো নেই, এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।